মুসলমানদের কোন দল বা জামাতের মধ্যে একজন আমির বা নেতার ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ? দেখুন, গোটা বিশ্বের মুসলমানদের একক একজন আমির, একজন খলিফা বা একজন দায়িত্বশীল একজন নেতা থাকা উচিত। গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা যার কথা চলবে, যার সিদ্ধান্তকে মেনে যাকে নেতা বানিয়ে তার অধীনে তারা সব কাজগুলো করবে, এটা হওয়া উচিত গোটা বিশ্বব্যাপী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটা নেই। এটা যেন হয় সেজন্য সবার সচেষ্ট থাকা দরকার, ভূমিকা থাকা দরকার। কিভাবে ভূমিকা রাখলে হয় সেটা আলোচনার বিষয়। আপনার কাছে মনে হচ্ছে এইভাবে ভূমিকা পালন করলে আমরা কোথাও ওই জায়গাটা যেতে পারবো, আরেকজনের কাছে মনে হচ্ছে আরেকভাবে করলে হতে পারে। তো এগুলো তো ইস্তেহাদ, যার যার বুঝ। কিন্তু প্রত্যেকের মধ্যে চেষ্টা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে এবং আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে মুসলমানদের গোটা বিশ্বের যাতে একজন নেতা হয়। বিশ্ব তো অনেক দূর কি বা, দেশীয়ভাবেও আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা জানি যে এককভাবে মুসলমানদের একটা ভয়েস, একটা ভোকাল নাই যে একজনের কথা গোটা মুসলমানদের সব দল মতের, মুসলমানদের নিজস্ব যতগুলো গ্রুপ আছে সবার কথা হিসেবে বিবেচিত হবে, এরকম কোনো একজন ব্যক্তি নাই। এটা খুবই দুঃখজনক একটা কথা। আমাদের পার্শ্ববর্তী ভারতে, পাকিস্তানে আপনারা জানেন, ভারতে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে। এই মুসলিম পার্সোনাল ল বোর্ডে আহলে হাদিস, হানাফি, বিভিন্ন মতের মুসলমানরা কিন্তু সবাই এখানে আছে। এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোনো কথা, এটা মুসলমানদের সবগুলো গ্রুপ, সবগুলো দলের কথা হিসাবে কিন্তু আপনার বিবেচিত হয়। পাকিস্তানে আপনার এমনকি শিয়াদের সাথে সম্ভবত শিয়াদের সাথেও কোনো ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কোনো ইস্যুতে মুসলমানরা কাজ করেছেন। আমাদের দেশটা এমন এক অদ্ভুত দেশ, এখানে মতের ভিন্নতা থাকলে কেউ আমরা কারোর সাথে বসতেও রাজি না। জাতীয় ইস্যুগুলোতে একসাথে, যে ইস্যুতে কোনো মত পার্থক্য নাই, ইখতিলাফ কোন জায়গায় থাকুক, ওই ইস্যুগুলোতে একে অন্যকে ডাকা, বসা, শ্রদ্ধা করা, এটার গুরুত্ব আমরা বুঝি না। আমরা সবাই নিজেকে নিয়ে, আমার বলয় নিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ, ওনার বলয় নিয়ে উনি স্বয়ং সম্পূর্ণ, ওনার যে গ্রুপ সেটা নিয়ে উনি স্বয়ং সম্পূর্ণ, কেউ কারোর সাথে মিশতে রাজি না। কয় মাদ্রাসার মাহফিলে আলিম আজহার হুজুরদেরকে দাওয়াত দিতে রাজি না, আলিম আজহার মাহফিলে কয় মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত দিতে রাজি না। একটা এলাকা বড় মাদ্রাসার মাহফিল আলিয়ার, তো সেই এলাকায় অনেকগুলো কয় মাদ্রাসা আছে, কিন্তু সেই কয় মাদ্রাসার হুজুরদেরকে স্টেজে দেখা যায় না, বক্তা হিসেবে দেখা যায় না, উপস্থিত দেখা যায় না। আবার একইভাবে কয় মাদ্রাসার বড় কোনো মাহফিল, সেখানে আলিম আজহার হুজুরদেরকে দাওয়াত দিতে দেখা যায় না। কেন ভাই? এটা তো নাজায়েজ কিছু না। আমরা সেকুলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দাওয়াত দিই, তাদেরকে সভাপতি সেক্রেটারি করি, তাদের জন্য চেয়ার রাখি, সেগুলো সব আমাদের কাছে জায়েজ। কেন? আমরা বলি ইসলামের স্বার্থে। তো ইসলামের স্বার্থে ওইটা জায়েজ নাই, ওইটা তো আরো বেশি দরকার, কিন্তু নাই। এই জন্য আমি সব জায়গায় যাই ভাই, আমার কাছে এগুলো কোনো ভেদাভেদ নাই। সমস্ত মুসলমান ভাইকে বুকে ধারণ করার প্রয়োজনীয়তা অনুভব করে, বিশেষ করে সমস্ত কুফুর অপশক্তিগুলো সব এক, ঐক্যবদ্ধ। শুধু আমরা বহুদা বিভক্ত। আল্লাহর হস্তে ঐক্যের কথা বলেন, বিভক্তির কথা বলেন না। আপনারটা আপনার কাছে থাকুক, আমারটা আমার কাছে থাকুক। আপনার সাথে আমার অনেক বেশি অমিল আছে, থাক আপন জায়গায়। আসেন আমরা এমন একটা পয়েন্টে কাজ করি যে জায়গাতে আমাদের কোনো মত পার্থক্য নাই। আমাদের শিক্ষানীতিতে ইসলাম বিমুখ করার যে চেষ্টা, সেটার ব্যাপারে আমরা সবাই একমত যে কাজটা জঘন্য, এটা হওয়া উচিত না। আমরা সমকামিতাকে সমাজে পুশ করার যে চেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা সবাই একমত। তাহলে এই ব্যাপারে আমাদের সবাই একসাথে, বিভিন্ন মতে আমরা একসাথে বসে একসাথে আমরা একযোগে কেন কাজ করতে পারছি না? কেন আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হচ্ছে না? অনেকে আমাদেরকে বলে, আমরা তো ছোট মানুষ, তারপরেও যেই কাজটা আমরা করি সেটা হলো যে বিভিন্ন মতের আলেমরা যাতে একসাথে হতে পারেন, সেরকম পরিবেশ যাতে তৈরি হয়, যাতে করে আমাদের দিলগুলো একটু বড় হয়, ইসলামের স্বার্থে যেন আমরা ছাড় দিতে পারি, সেই চেষ্টাটা আমরা করি, সেই পরিবেশটা আমরা করি। ব্যক্তিগত রেষারেষি এগুলো যাতে কমানো যায়, তো সেই চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার এবং আমির থাকা দরকার। দুইজন মানুষও যদি একসাথে কোনো কাজ করেন, তাদের মধ্যে একজন দায়িত্বশীল হওয়া উচিত। কোনো আমির নাই, কোনো দায়িত্বশীল নাই, এটা তো আসলে হওয়া উচিত না। হতে পারে সাময়িক সময়ের জন্য আমির, হতে পারে একটা পিরিয়ডের জন্য, কিন্তু থাকা উচিত। একেবারে কোনো আমির নাই, এটা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীলকে অনুসরণ করার, আনুগত্য করার নির্দেশ আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।